নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা দুটো সিনেমা, বলিউডের দুটো সিনেমার একটা কিন্তু টিজার রিলিজ করে দেওয়া হয়েছে, অন্যদিকে আরেকটি সিনেমার টাইটেল ট্র্যাক কিন্তু আজকে রিলিজ করা হয়েছে। তো দুটোর কিন্তু রিয়াকশন করব। তো প্রথমে যদি আমরা বারে মিয়া ছোটে মিয়ার টাইটেল ট্র্যাকটা নিয়ে কথা বলি, দেখুন টাইটেল ট্র্যাকটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। টাইটেল ট্র্যাকটা আমার দুর্দান্ত লেগেছে, ব্যাপক লেগেছে। মানে হয় না যে একটা গুস বাম্পস দেওয়া একটা মুহূর্ত থাকে, টাইটেল ট্র্যাকের মধ্যেই কিন্তু সেগুলো রয়েছে। এবং অক্ষয় কুমার এই মানুষটা এই বয়সে এসে কয়েকদিন আগে একটি তার মিউজিক ভিডিও রিলিজ করেছিল, শম্ভু বলে মেবি। তো ওই ভিডিওটা আপনারা একবার দেখুন ভাই, তার এনার্জি দেখুন একবার, জাস্ট অসাধারণ। এই সিনেমাটায় টাইগার শ্রফ, মানে উল্টো দিকে টাইগার শ্রফ রয়েছে, তা সত্ত্বেও আপনাকে কিন্তু মানে অক্ষয় কুমারের দিকে একবার চোখে তাকাতেই হবে তার দিকে, ঠিক আছে? কারণ তার লুকটা প্লাস তার যেভাবে এক্সপ্রেশন এই বয়সে এসে জাস্ট অসাধারণ। মানে তিনি না ওই ওই যে বলি, আমরা বলি তার হিট সময় আসছে না, বারবার করে তার হিট জায়গাটা আমরা দেখতে পারছি না, তার সিনেমা ফ্লপ করছে। আমার মনে হয় যে এই নিয়মিত এত কাজ করার ফলে তার স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তার অভিনয় বা বিশেষ করে এই যে ডান্সের যে মুহূর্তগুলো বা অ্যাকশনের যে সিকোয়েন্সগুলো, সেইগুলোতে কিন্তু ওনাকে এখনো সে আগের মতনই মনে হয়। যাই হোক না কেন, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। গানটা খুব সুন্দর। বিশাল মিশ্রা গানটার মিউজিক দিয়েছেন, ইরশাদ কামিল লিরিক্স লিখেছেন এবং অনিরুদ্ধ এবং বিশাল দুজনে মিলে গানটা গেয়েছেন। তো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি এক্সাইটেড হয়ে রয়েছি সিনেমাটার জন্য, কারণ এদের দুজনকে একসাথে আর এরকম ধরনের কমার্শিয়াল সিনেমায়, হ্যাঁ গল্পটার মধ্যে নতুনত্ব নেই কিছু, একই ঘরানার গল্প তো আমরা দেখতেই পাচ্ছি কয়েক বছর ধরে, কিন্তু তার মধ্যে এক্সিকিউশন যদি সুন্দর করে করা হয়, আমার মনে হয় না তাহলে সিনেমাটা ফ্লপ করবে। এই সিনেমাটা নিয়ে কিন্তু হাইপ রয়েছে এবং হাইপ কিন্তু আরও উঠবে। আমার কিন্তু টাইটেলটা একটা দুর্দান্ত লেগেছে, বিজিএম বলুন, সব কিছু আমার দারুণ লেগেছে। আমার দুর্দান্ত লেগেছে টাইটেল ট্র্যাকটা। এবার যদি যোদ্ধা নিয়ে কথা বলি, এই সিনেমাটা নিয়ে আমরা একটা টালবাহানা চলছিল, কিন্তু শেষ অবধি সিনেমাটা আসছে 15ই মার্চ সিনেমাটা কিন্তু রিলিজ করছে বড় পর্দায়। এর টিজারটা কেমন লাগলো ভাই? টিজারটা আমার ব্যাপক লেগেছে। আপনি দেখুন একবার টিজারটা, কালার গ্রেডিয়েন্টস দেখুন, মানে লুক ফিল করুন আপনি টিজারটা একবার, কি দুর্দান্ত হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, সিদ্ধার্থ মালহোত্রাকে আমরা এরকম ধরনের ক্যারেক্টারে, শেরশাহ বলুন, তার শেষ যে সিরিজটা আমরা দেখলাম শিল্পা শেট্টির সাথে, রোহিত শেট্টির যে সিরিজটা আর কি, সেই সিরিজটা বলুন, মানে তাকে না এই ধরনের ক্যারেক্টারগুলোতে, এই দেশের ওপর প্রেম, মিলিটারি অফিসার, আর্মি, তো এই ক্যারেক্টারগুলোকে না তাকে খুব ভালোভাবে কিন্তু মানিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লেনকে হাইজ্যাক করা হচ্ছে, তারপর সে কিভাবে রেস্কিউ করবে, সে অপারেশনটাকে আমরা দেখতে পারবো আর কি গোটা প্লেনের মধ্যে। তো সেটা না দুর্দান্তভাবে ফুটে উঠছে এবং কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে, মাত্র কয়েকটাই রয়েছে, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনাকে জাস্ট নাড়িয়ে দিয়ে যাবে। মানে ভেতর থেকে কিন্তু আপনি মানে ওই গুজ বাম্পস মুভমেন্টগুলো কিন্তু আপনি এনজয় করতে পারবেন আর কি। আমার দুর্দান্ত লেগেছে। এখানে রাশি খান্নার ক্যারেক্টারটা না আমি দেখার জন্য সবথেকে বেশি এক্সাইটেড। মানে তাকে বলিউডে ইউজ করা হচ্ছে, আরো বেশি করে ইউজ করা হোক। মানে ফার্জি থেকে না আমার ক্রাশ বলা যেতে পারে আর কি রাশি খান্না। তো রাশি খান্নার জন্য আমি এক্সাইটেড। আর দিশা পাটানির ক্যারেক্টার থাকছে, তো আমি মেনলি রাশি খান্নার জন্য খুব এক্সাইটেড, তার ক্যারেক্টারটা কিরকম হতে চলেছে। আর সিদ্ধার্থ মালহোত্রাকে আলাদা করে কিছু বলার নেই, তার অভিনয় যথেষ্ট ভালো এবং এখানে যেটুকু মুহূর্তে তাকে আমরা দেখতে পেয়েছি আমাকে দুর্দান্ত লেগেছে। অন্যদিকে ধর্মা প্রোডাকশনের ব্যানারে কিন্তু সিনেমাটা আসতে চলেছে। তো কারণ জোহরের যেহেতু প্রোডাকশন হাউস, আমরা বুঝতেই পারছি যে সিনেমাটা একটা বড় স্কেলে কিন্তু রিলিজ করা হচ্ছে এবং ধর্মা প্রোডাকশন এই ধরনের কাজ করছেন, তো এই জন্য একটা তাদেরকে তারিফ করতেই হয়। তো তাদের কিন্তু প্রচার ভালো হয়, কারণ জোহর নিজে প্রচার করেন খুব ভালো সিনেমার, এবং আমার মনে হয় এই সিনেমাটা নিয়ে কিন্তু হাইপ তৈরি হওয়া উচিত। তো পরের মাসে রিলিজ করছে সিনেমাটা, আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। আপনারা জানাবেন বারে মিয়া ছেটে মিয়ার টাইটেল ট্র্যাক আপনাদের কেমন লেগেছে। অন্যদিকে যোদ্ধা সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয়।